প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে। তো ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে, কারণ যে প্রশ্নগুলোর আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি, এই প্রশ্নগুলো যদি তোমরা খাতায় নোট করে রাখো এবং বা রেগুলার প্র্যাকটিস করো, এই যে রেগুলার তোমাদের যে ক্লাসগুলো আসছে পরপর, এইগুলো থেকেই কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে। ঠিক আছে? এবং তোমরা যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা কিন্তু যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইন ক্লাস করতে পারো। এবং আমাদের সমস্ত প্রায় সাবজেক্টেরই কিন্তু স্টাডি মেটেরিয়াল ইবুক পাওয়া যায়। তো যারা সংগ্রহ করতে চাও তোমরা যোগাযোগ করে নিও। তো দেখো, আজকে আমি আলোচনা করব পরিবেশবিদ্যা থেকে। আমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্ট রয়েছে সিব্যাক 1.1। তো এখানে প্রশ্ন রয়েছে, জীব বৈচিত্র্য ধ্বংসের 3টি মূল কারণ উল্লেখ করো। পশ্চিমঘাট পর্বতমালাকে জীব বৈচিত্র্য হটস্পট বলা হয় কেন? ঠিক আছে, একটু স্পেলিং এখানে জফলাটা পড়েনি, দেখে নেবে তোমরা। তো বনভূমি উজাড় ও ভূমির পরিবর্তন, কৃষি নগরায়ন ও শিল্পের জন্য বনভূমি উজাড় করা হলে জীব বৈচিত্র্যের আবাসস্থল নষ্ট হয়, যা অনেক প্রজাতির বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়। দূষণ ও পরিবেশগত পরিবর্তন, বায়ু জল ও মাটির দূষণ, জলবায়ুর পরিবর্তন ও অতিরিক্ত রাসায়নিক ব্যবহার জীববৈচিত্র্যের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। অতি আহরণ ও শিকার, অতিরিক্ত বনজ ও জলজ সম্পদ আহরণ, অবৈধ শিকার ও প্রাণী পাচারের মতো অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। পশ্চিমঘাট পর্বতমালাকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয় কেন? পশ্চিমঘাট পর্বতমালা একটি জীববৈচিত্র্য হটস্পট কারণ এটি বহু স্থানীয় ও বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। এই অঞ্চলে জীববৈচিত্র্য ধ্বংসের হার বেশি এবং সংরক্ষণের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ভূগর্ভস্থ জলদূষণের উৎস উল্লেখ করো। কীটনাশক কীভাবে মৃত্তিকা দূষণ ঘটায়? ভূগর্ভস্থ জলদূষণ বিভিন্ন প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে ঘটে। প্রধান উৎসগুলো হলো কৃষিজ কার্যকলাপ, শিল্প বজ্র, গৃহস্থালী বজ্র, খনিজ উত্তোলন। কয়লা ও খনিজ উত্তোলনের ফলে সৃষ্ট অ্যাসিটিক জল ভূগর্ভস্থ জলস্তরে প্রবেশ করে দূষণ ঘটায়। ঠিক আছে? কীটনাশক ব্যবহারের ফলে মৃত্তিকা দূষণের প্রধান কারণ হলো রাসায়নিক সংক্রমণ। কীটনাশক ব্যবহারের ফলে তা বৃষ্টির জলের সাথে মিশে ভূগর্ভস্থ পৃষ্ঠস্থ জলে প্রবেশ করে। ভারী ধাতুর উপস্থিতি, কিছু কীটনাশকের মধ্যে সীসা পারদ ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর ভারী ধাতু থাকে, যা মাটির গুণমান নষ্ট করে এবং খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। দীর্ঘস্থায়ী দূষণ, কিছু কীটনাশক দীর্ঘদিন ধরে মাটিতে থেকে যায়, যা ভবিষ্যতেও জমির উর্বরতা কমায় ও পরিবেশের ক্ষতি করে। এইভাবে কীটনাশক ব্যবহারের ফলে মাটির গঠন ও গুণগত মান নষ্ট হয় এবং তা পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। তো এই প্রশ্ন, দুটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি উত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। এবং আগেও কিন্তু আমি অনেক ক্লাস করিয়েছি, সেখানে কিন্তু বহু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি, যেগুলো কিন্তু আসার সম্ভাবনা 99%। সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি কিন্তু এক এক করে তোমাদের ক্লাস করিয়ে দিচ্ছি। তো এগুলো তোমরা ফলো করবে এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদেরই কিন্তু আমি তোমাদের জন্য যে ভিডিওগুলো বা যে ক্লাসগুলো করব, সেগুলো কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করাবো, সেগুলো তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলের সাথে থেকো এবং বিভিন্ন সাবজেক্টে তোমাদের যেগুলো যেগুলো তোমাদের গাইড দরকার, অবশ্যই তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।